আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হলাম। তো বিশেষ করে যারা এলএসডি নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটি বানানো। তো আমার একটা ছোটোখাটো খামার আছে, দেখতে পারতেছেন এখানে আমার 3টে গরু। আর আমি এই ভিডিওটি নিতেছি এখন রাত্রের বেলা, যেহেতু আমি সারাদিন সময় পাই না গরুকে সেবা যত্ন করার জন্য। তো আমার এই গরুটা প্রায় আজ থেকে 7 থেকে 8 দিন আগে এলএসডি রোগে আক্রান্ত হয়েছে। তো আমি যেভাবে এর বিষয়টি আমি লক্ষ্য করতে পারছি সেটা তো চলো, এই গরুর বয়স ছিল আমার 4 মাস বয়স, বাচ্চার বয়স। আর এই গরুটার মা হচ্ছে এটা। তো হঠাৎ করে সকালবেলা আমি গরু বের করে রাখার পর দেখতেছি তো ওর মায়ের বুকের যে উলানটা আছে সে উলানগুলো অনেক ফোলা, কারণ যেহেতু এই বাচ্চাটি দুধ খায়, তো সে সঠিকভাবে দুধ খাইতে পারতেছিল না। তারপর আমার মনে হলো যে যেহেতু আমার এর আগে আরও 3টে গরু আক্রান্ত হয়েছিল, আমি ভালো করছি, তো লক্ষণগুলো আমি বুঝতে পারতেছিলাম। তো আমি বাচ্চার কাছে তাড়াতাড়ি গেলাম এবং তার মাথায় এভাবে হাত দিয়ে দেখতেছি আসলে কী অবস্থা। দেখি মাথায় ছিল প্রচণ্ড গরম, গাটা গরম ছিল। তো তারপর আমি যেটা বিশেষ করে লক্ষ্য করি তার এই সামনের অংশটুকু, কারণ আমার আগের যে গরুটা ছিল এরকম এখানে ফুলে গিয়েছিল। তো এখন এটা দেখতেছেন, এটা ছিল একদম ক্ষত সৃষ্টি হয়েছে একটা। আর ক্ষতটা হওয়ার কারণ হচ্ছিল যেহেতু ভিতরে গোটা হয়েছিল, গোটাটা শুকে যাওয়ার কারণে উপরে ক্ষতটা সৃষ্টি হয়েছে। তো আর একটা বিষয়, সবচেয়ে ভালো বিষয় হচ্ছিল আপনারা যদি কখনো এরকম সমস্যায় পড়েন বা বাচ্চা গরুর হলে দেখা যায়, বাচ্চা গরু বড় গরু যেটাই হোক না কেন, তার পাটা লক্ষ্য করবেন। তো আমার ফার্স্ট টাইম এই গরুর পাটা ফুলে গেছিলো এক এক জায়গায়। এই যে আমি এখানে শার্ট দিয়ে বেঁধে রাখছি, তো শার্টের হাতাতে বেঁধে রাখছি এই জন্যই এখানে যেন মাছি না বসে, মশার যেন না বসে। এটা হচ্ছিল আমার পদ্ধতি। তো আমি এই লক্ষণ হওয়ার পরেই আমি আসলে যেসব চিকিৎসা দিছি সেগুলো আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ। তো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। তো আমি যে চিকিৎসাগুলো দিছি সেগুলো দেখেন। এটা হচ্ছে মক্সিলিন ভেট। এটা যেহেতু আপনার এখানে 1 গ্রাম, তো এটা আমি দেখা যায় 1 গ্রাম না দিয়ে, যেহেতু আমার বাচ্চার বয়স 4 মাস ছিল, তো এটাকে আমি 1 গ্রাম না দিয়ে দিছি হচ্ছিল তার অর্ধেক। এটাকে আমি 5 দিন ডোজ দিয়েছি। তো বুঝতে পারতেছেন এটা একটি অ্যান্টিবায়োটিক। তো অনেকে বলে অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক না। আসলে আমি আমার যেহেতু নিজস্ব খামার, নিজস্ব গরু, আমি নিজে রিস্ক নিতেছি। বাদ বাকি সব কিছু আল্লাহর উপর নির্ভরশীল, কারণ দেরি করা যাবে না। দেখা যায় দেরি করতে গেলে আমার সব লস। তারপর একটা দিছি ছিল এই ফেনাডিল। এটা হচ্ছিল 2 মিলি করে, এটা 10 ml আছে। তো যেহেতু 4 মাস বয়স, সে অনুযায়ী আমি 2 মিলি করে দিছি এটা দিনে একবার। আচ্ছা, মাংসে ফেনাডিল। তো আপনারা ওষুধটা দেখলে চিনতে পারবেন। তারপর হচ্ছিল আরেকটা ওষুধ আমি ব্যবহার করছি। এটা যেহেতু 2 মিলি করে আমি ব্যবহার করছি হচ্ছিল এটা তারপর হচ্ছিল আরেকটা হচ্ছিল রিফ। এটা হচ্ছিল ব্যথার ওষুধ। এটা 10 ml, এটা আমি 3 ml করে মারছি এটা দিনে একবার করে। তো একটা 3 ml করে মারলে দেখা যায় 3 তিরিকে 9 দিন যেতেছে। যেহেতু আমার গরুর ব্যথা একটু বেশি ছিল, তা আমি আরেকটা ডোজ, 2 ডোজ একটু বাড়াই দিছি। এই 3টে ওষুধ গেল। তারপর হচ্ছিল আরেকটা আছে আপনার হচ্ছিল এর সাথে আমি যে ওষুধটা খাওয়াতেছি সেটাকে আপনাদের দেখাবো। আরেকটা হচ্ছিল, এটা হচ্ছিল ডাজ ভিএস পাউডার। এটাও খুব ভালো কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এটা আমি 1 প্যাকেটকে আমি দিনে 2বার করে খাওয়াইছি। সরি, 1 প্যাকেট আমি 2 দিন খাওয়াইছি, দিনে 2বার করে। তো এটা যেহেতু 20 গ্রাম, তো আমি 4 ভাগ করছি এটা, মানে 5 গ্রাম করে, 5 5 10, দিনে 2 দিন, একদিন 2বার, পরের দিন 2বার। এটা হচ্ছিল একটা একটা হচ্ছে 2 দিন। আর এটা হচ্ছিলো জিঙ্ক কেয়ার। তো জিঙ্ক কেয়ার আমি হচ্ছিলো 20 ml করে দিনে 2বার করে খাওয়াইছি এটা। তো এর ছিল আমার চিকিৎসা। এখানে আমার দেখা যায়
খরচ তেমন একটা যায় নেই, টোটাল মিলায় সব মিলে দেখা যাচ্ছে 1,000-1,200 টাকা হবে মেবি। তো অনেকে ভাবেন যে আসলে চিকিৎসাটা আমি এত দামি ভিতর দেব না। তো আসলে দামি বলতে কি, আসলে যেহেতু গরু পশু পাখি তারা অবলা জীব, তাদের কষ্টটা আসলে যারা খামার করে তারা খুব নিতে পারে না। তো আমারও কষ্ট সহ্য হয় না, এই জন্য আমি আমার সহজ উপায়ে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তার জন্য এসব চিকিৎসা করতেছি। তো এইসব চিকিৎসার মাধ্যমে আমি আমার আগের 3টে গরুকে ভালো করছি। তো এটাও হয়েছিল, দেখেন এটাও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো এর আগে ওই কালো গরুটার একটা বাচ্চা ছিল, শার্ক বাচ্চা, সেটাও এরকম হয়েছিল। তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো আমি এসব ওষুধগুলো আমি প্রত্যেকবার ব্যবহার করি, শুধু একটু ডোজটা কম বেশি করে। এটা যেহেতু 4 মাস, এটা যদি 8 মাস হতো তাহলে এটা 3-এর জায়গায় 4 ml দিতাম। তো বুঝতে পারতেছেন। তো সকলে ভালো থাকবেন, আমার গরুর জন্য দোয়া করবেন। আর আমি এখন গরুকে যে ওষুধটা দিতেছি এটা আপনাদেরকে দেখাবো পরে নেক্সট টাইম ভিডিওতে আরও। তো এটা যেহেতু দেখা যায় তার ঘা হয়েছে, ঘা শুকানোর জন্য আমি মানুষের কিছু ওষুধ ব্যবহার করি, মানে যেগুলো মানুষ ব্যবহার করে কাটা ছিঁড়ায়, যেমন ডার্মাসিম আছে, আমি ডার্মাসিমও ব্যবহার করি মাঝে মধ্যে। তারপর যদি পোকার লক্ষণ দেখা যায় আমি তারফিন তেল ইউজ করি। তো আসলে আমি আপনাদেরকে এই গরুর সম্পূর্ণ চিকিৎসা আগে দেখাইনি, এই জন্যই আমি 3টে গরু যেহেতু ভালো করছি, আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো এই জন্য আপনাদেরকে আজকে আমি ভিডিওটি করতেছি, এই জন্য যেন আপনাদের উপকার হয়। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন যদি জানার কিছু থাকে। সকলকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।